নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। নিজেদের বেখেয়ালের জন্য এরকমভাবে কার কার দুধের বাটি পুড়ে যায়, আর সেই বাটি পুড়ে যাওয়ার পরে এরকম পরিষ্কার করতে মাত্র 10 মিনিটে আমার মনে হয় হয়ে যাবে। তো চলো সেরকমই একটা টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চা করতে গেছিলাম, চা করার পরে একটু দুধ ছিল, সেই দুধটা গ্যাসে বসিয়ে দিয়ে সিমেই ছিল, অন্য কাজ করতে ব্যস্ত হয়ে গেছিলাম, আর বাটিটার পরিস্থিতি এরকম হয়ে গেছিলো, আগুন ধরে গেছিলো বাটিটায়। একটা অঘটন ঘটতেই পারত। যাই হোক, হয়নি, কিন্তু এই বাটিটা কি ফেলে দেবো? না, তো ফেলে দেবো না। এই রকম পুড়ে যদি তোমাদের কড়াই বা এরকম দুধের বাটি পুড়ে যায়, কিভাবে সেটাকে রিমুভ করবো এই পোড়া দাগ, তোমরা সেটাই আজকে দেখবে। বাটি বাতিল করার কোনো দরকার নেই, আর কোনো কিন্তু কষ্টও করতে হবে না, একটুখানি শুধু সময় দিতে হবে। তো চলো এটাকে পরিষ্কার করে তোমাদের দেখাবো। গ্যাসে চলে এসেছি, গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, দিয়ে বাটিটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখো একদম চটজলদি আমি এই বাটিটাকে পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দেবো। জল দিয়ে দিলাম, কারণ এরকম বিপত্তি আমাদের গৃহিণীদের অনেকেরই হয়, নিজেদের বেখেয়ালে এরকম কড়াই বাটি পুড়ে যায়। তো এখানে দিয়ে দেবো একটুখানি সার্ফ, তোমাদের কাছে যে সার্ফ থাকবে ঘরে, ডিটারজেন্ট পাউডার, সেটা 1 চামচ মতো দিয়ে দেবে। আর এইভাবে যদি তোমরা যে কোনো পোড়া জিনিস এইভাবে পরিষ্কার করো, একদম কোনো পরিশ্রম করতে হবে না, খুব অল্প পরিশ্রমের মধ্যে তোমরা এই বাটিটাকে বা এই পোড়া জিনিসটাকে তুলে ফেলতে পারো। আর দিয়ে দেবো ইনো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি ইনোর অনেক কিছু দেখিয়েছি। ইনো কিন্তু ক্লিনিংয়ের দারুণ একটা কাজ করে। আর এইভাবে ঝামা পোড়া পুড়ে গেছে, সেক্ষেত্রে পুরো প্যাকেটের ইনোটা আমি এখানে দিয়ে দিলাম। যদি খুব অল্প পড়ে তাহলে কিন্তু তোমাদের ইনো আর এই সার্ফ দিয়েই কিন্তু হয়ে যাবে, কিন্তু যেহেতু একদম দেখেছো কামড়ে ধরেছে, সেই জন্য এখানে আরও দুটো জিনিস আমি মেশাবো। নাহলে তোমরা এই ইনো দিয়েই কিন্তু এই পদ্ধতিতে এটাকে পরিষ্কার করে নিতে পারো। এর জন্য আমি এখানে দিয়ে দেবো একটুখানি খাবার সোডা আর একটুখানি ভিনিগার। এই দুটোই কিন্তু ক্লিনিংয়ের ভীষণ পরিমাণে কাজ করে। যেহেতু প্রচণ্ড পরিমাণে পুড়ে গেছে, একদম কামড়ে ধরেছে, সেই জন্য এই জিনিসগুলো আমাকে ব্যবহার করতে হলো। আর দেখো দিয়ে একদম গ্যাসটাকে প্রথমে ফুলে দিয়ে রেখেছি যতক্ষণ না ফুটছে, আর তারপরে সিমে দিয়ে জাস্ট চামচ দিয়ে ডলবো। আর তোমরা দেখবে যে কিভাবে এই পোড়াকালি কিন্তু আস্তে আস্তে এই কামড় যেটা কামড়ে ধরেছে, এটা তো অবশ্যই দুধটা একদম পুড়ে একদম কামড়ে ধরেছে বাটির সাথে। আর সেটা আমি কিভাবে রিমুভ করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো ভালো করে ফুটাচ্ছি, এবার উতলে উঠছে, তার মানে হচ্ছে বাটির চতুর্দিকটা আমি এই সলিউশনটা দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর দেখো চামচটা দিয়ে কিন্তু আমি ডলছি, আর তোমরা দেখতে পাচ্ছ চামচটা দিয়ে ডলাতে কিন্তু আস্তে আস্তে এই পোড়া জিনিসগুলো কিন্তু উঠে যাচ্ছে, তোমাদের অন ক্যামেরায় কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, কারণ উতলে পড়ে যাচ্ছে, যেহেতু সার্ফ আর দেওয়া আছে। আবার গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, নিয়ে এটাকে দেখো আবার একটা চামচ দিয়ে ভালো করে এইভাবে আস্তে আস্তে ডলতে থাকলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কামড়ে ধরা যে ইটা রয়েছে, পোড়াটা কিন্তু আস্তে আস্তে উঠতে থাকবে, আর জলটা কিন্তু কালো হতে থাকবে। তো দেখো আবার উতলে যাচ্ছে, আবার কিন্তু আমি গ্যাসটাকে কমিয়ে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু পুরো ইটা ওঠা শুরু হয়ে গেছে, আর জলটা কিন্তু কালো হয়ে গেছে। এই সময় আমি একটা দেখলাম যে ওটা নরম হয়ে গেছে, তাই একটা চাকু দিয়ে জাস্ট একটু ডলে নিলাম। তোমরা চামচ দিয়েও ডলতে পারো, তো চাকু দিয়েও দেখো এরকমভাবে ডলতে ডলতে কিন্তু তোমরা বুঝতে পারছো সবটা কিন্তু উঠে যাচ্ছে। এইবার আমি নিচে নামিয়ে নিলাম। আর মনে রাখতে হবে এটা গরম অবস্থায় কিন্তু করতে হবে, তাই সাঁড়াশি দিয়ে ধরে আমি দেখো একবার চামচ দিয়ে একবার চাকু দিয়ে এটা জাস্ট ডলা শুরু করেছি। এটা বাটির গায়ে যেটা লেগে আছে সেটা কিন্তু আরামসে উঠে যাবে। এইবার এটাকে তোমরা একটু যদি ভিজিয়ে রাখতে পারো, ওভারনাইট হলে খুব হয়, নালে আমি আধ ঘন্টা বাদে দেখো ফিরে এসেছি, ফিরে এসে জলটাকে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে একটা চামচ দিয়ে জাস্ট ডলছি, কারণ এটা 30-35 মিনিট পর্যন্ত ভিজেছে। তোমরা চাইলে এটা যদি ওভারনাইট রাখো তাহলে পরের দিন সকালবেলা একটা ডলাতেই কিন্তু এটা পুরোটা উঠে যাবে। আর আমি বাটিটা কিন্তু আবার একটু গরম করে নিয়েছি। গরম অবস্থায় হলে এই নোংরাটা উঠতে কিন্তু অনেকটা সুবিধা হয়। এবার একটা স্টিল উল নিয়ে দেখো জাস্ট একটু ডলবো, ডলাতেই তোমরা বুঝতে পারছো, কারণ অনেকটা ভিজে ছিল জন্য একদম এই সলিউশনটা একদম ফুলে গেছে, মানে পোড়াটা একদম কিন্তু ফুলে গেছে, নরম হয়ে গেছে, ফুলে গেছে। এখন কিন্তু একটুখানি ডলা দিয়ে তোমরা বুঝতে পারছো একদম ঝামা পোড়া হয়ে গেছিলো, বাটিটা একদম বাতিলের খাতায় চলে গেছিলো। অনেকেই এই ধরনের বাটি অনেকেই কিন্তু ফেলে দেবে, কিন্তু না ফেলে দিয়ে আবার পুনরায় আগের জায়গায় আমি ফিরিয়ে নিয়ে আসবো। আর এরকম নির্বোধের মতো কাজ আমি অনেকবার করেছি, অনেক
অনেকবার যতবার দুধ বসিয়ে অন্য কাজে গেছি ততবার আমার বাটি এরকম পুড়ে গেছে, আর আমি এইভাবেই পোড়া বাটিকে পরিষ্কার করেছি। যাই হোক, যাতে না হয় সেদিকে তোমরা খেয়াল রাখবে। আমি বলছি না যে এরকম পোড়া খুব ভালো, একদমই ভালো নয়, কিন্তু যদি আমাদের অসতর্কতার জন্য হয়ে যায় তোমরা এইভাবে কিন্তু এটাকে একদম পরিষ্কার করে নিতে পারো। শুধু বাটি না, এইভাবে রান্না করতে গিয়ে অনেক রকমভাবে কিন্তু পুড়ে যায় আমাদের কড়াইও। তো দেখো আমার কিন্তু অনেকটা উঠে গেছে, বুঝতে পারছো? এটা যদি আমি আরেকটু ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু আরেকটু সুবিধা হতো। তো দেখো একদম এইভাবে আমি ডলছি, আর কালো জলটাকে বাইরে একটা বাটি নিয়ে নিয়েছি, ওটার মধ্যে ফেলছি কারণ তোমাদের দেখানোর জন্য। তো দেখো আমার কিন্তু প্রায় উঠে গেছে, দেখতে পাচ্ছ? এবার আমি ওখান থেকে জল নিচ্ছি, আর যেহেতু সলিউশনের জলটার মধ্যে সব কিছু মেশানো আছে, আর আমি এইভাবে কিন্তু ডলে ডলে প্রায় 80% কিন্তু তুলে ফেলেছি। তো দেখতে পেলে এইবার আমি আমার যে ভিম লিকুইড যেটা বানানো আমার বাড়িতে আমি নিজের হাতে, আমার টিপসের ভিডিওতে আছে, সেটা দিয়ে জাস্ট একটু ডলে নেব। ডলে নেওয়ার পরে তোমরা দেখবে একদম কিন্তু বাটিটা আগের জায়গায় ফিরে এসছে। তো দেখো বাইরেটাও একটুখানি পুড়ে গেছিলো, সেটাও কিন্তু একটুখানি পরিষ্কার করে নিলাম। এইবার চলো একটা স্কচ ব্রাইট দিয়ে, প্লেন একটা স্কচ ব্রাইট দিয়ে জাস্ট একটু ডলে নেবো। এইরকম যদি তোমাদের বাসন পুড়ে যায় নিজেদের অসতর্কের জন্য, তোমরা আরামসে কিন্তু এই পদ্ধতিতে একটুখানি ফুটিয়ে নেবে, আর একটু ভিজিয়ে রাখলেই কিন্তু তোমরা একদম পরিষ্কার আবার আগের মতো পেয়ে যাবে। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু বলো, কারণ এই সমস্ত প্রয়োজনীয় টিপস কিন্তু খুব প্রয়োজন হয় অনেক সময়। কারণ আমাদের যারা রান্না করি, রান্নাঘরে কাজ করি, তারা কিন্তু এরকম অসুবিধার মধ্যে অনেকেই ভুগতে হয়। তখন প্রচণ্ড পরিশ্রম করতে হয়, বাটি পরিষ্কার হয় না। নর্মাল সাবান দিয়ে মাজলে কিন্তু এই বাটি পরিষ্কার করা খুব কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি এই টিপসগুলো তোমরা ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনো কঠিন কাজই কঠিন না, কোনো কঠিন কাজই সহজ করে নেওয়া যায়। তো দেখো বাটিটা মাজা হয়ে গেছে, আর কতটা নোংরা মানে কালো জল বেরিয়েছে সেটা দেখালাম, এগুলো সব দেখিয়ে নিলাম। এবার বাটিটা ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো বাটিটা ধুয়ে নিয়ে চলে এসেছি, একদমই 99% উঠে গেছে, আর 1% আছে, সেটা আর একবার মেজে তোমাদের সামনে একদম পরিষ্কার বাটি নিয়ে আসবো। আর দুধের বাটি আবার দুধ জাল দিলে এটা একদম সাদা ধবধবে হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো কঠিন কাজকে একদম সহজ করে নিতে পারো, আর সহজ করে নিয়ে আমাদের বাড়ির রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো, এবং বাতিল হয়ে যাওয়া জিনিসগুলো কিন্তু আমরা আবার ব্যবহার করতে পারি। তো ধরো চলো এই বাটিটা আবার একবার আমি একটু মেজে তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো আবার একবার মেজে নিয়ে এসেছি, দেখেছো? যেটুকু বাকি ছিল সেটুকু কিন্তু পরিষ্কার হয়ে গেছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার টিপসগুলো ফলো করো। ক্লিনিং টিপস আমার খুব পছন্দ করো। তো আবার আসছি কোনো এরকমই কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো।